নবম দশম শ্রেণীর গণিতের ত্রিকোণমিতিক চ্যাপ্টারে নতুন এবং পুরাতন উভয় কারিকুলামেই রয়েছে ত্রিকোণমিতিক কোণের ডিগ্রি থেকে রেডিয়ান এবং রেডিয়ান থেকে ডিগ্রিতে রূপান্তর। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছো, তোমাদের হায়ার ম্যাথের 25 মার্কের যে অবজেক্টিভ প্রশ্নপত্র থাকবে, অপরদিকে নতুন কারিকুলামের বার্ষিক পরীক্ষাতে 15 মার্কের অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে, এছাড়া কিছু 1 মার্কের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। তো সেক্ষেত্রে এর কাগজে কলমে হিসাবের প্রয়োজন নাই, শুধুমাত্র উত্তরটা হলেই চলবে। আমরা এটা ক্যালকুলেটরে সরাসরি কিভাবে উত্তর বের করতে হয় সেটা একটু দেখবো। তো আমি এখান থেকে ক্যালকুলেটরে এই যে সমস্যাটি লক্ষ্য করছো এটি সমাধান করে দেখাবো। অনুরূপে তুমি যে কোনো ডিগ্রি কোণকেই ক্যালকুলেটরে রেডিয়ানে প্রকাশ করতে পারবে। আসলে পরবর্তীতে এই রেডিয়ানে প্রকাশিত দুই একটি কোণের ডিগ্রিতে প্রকাশ পদ্ধতিটাও আমরা শিখব। তো প্রথমত আমরা একটি ডিগ্রিতে প্রকাশিত কোণকে রেডিয়ানে প্রকাশ করা শিখব। এজন্যে ক্যালকুলেটরের মোড রাখতে হবে রেডিয়ানে। তো আমরা এই মোড বাটনটি ততক্ষণ পর্যন্ত প্রেস করতে থাকব যতক্ষণ না পর্যন্ত এখানে এই যে ডিগ্রি রেডিয়ান মোডগুলো না আসে। যখন দেখতে পাচ্ছ যে রেডিয়ান 2 নম্বর অপশানে চলে আসছে, তখন তুমি এখানে 2 প্রেস করে দাও। দিলে লক্ষ্য করো এখন কিন্তু ক্যালকুলেটর রেডিয়ান মোডটা শো করছে। এরকম অবস্থায় তুমি যে কোনো একটি ডিগ্রিতে প্রকাশিত কোণ, যেমন আমি এখন 45 ডিগ্রি 44 মিনিট 43 সেকেন্ড কোণটি প্রেস করলাম। করার পর এবার যদি ইকুয়াল টু চাপ দিই তাহলে এই অ্যান্সার লাইনেও কোণটি শো করবে। তবে অ্যান্সারে কোণটি কিন্তু ডিগ্রি মোডে রয়েছে। আমি এটাকে এই ডিগ্রি বাটনটি প্রেস করে ডেসিমাল মোডে নিয়ে গেলাম। এবার আমি শিফট বাটনটি প্রেস করে এই অ্যান্সার বাটনটি প্রেস করব। তো আমি এখান থেকে ডিগ্রি বাটনটি এই প্রেস করে দিলাম। দিলে আমার যে সংশ্লিষ্ট কোণের মানটি ডেসিমাল মোডে ছিল সেটির উপরে ডিগ্রি চলে আসছে। এখন যদি আমি ইকুয়াল টু চাপ দিই তাহলে যে অ্যান্সারটি আসবে সেটি কিন্তু সংশ্লিষ্ট কোণটির রেডিয়ান মান, অর্থাৎ 45 ডিগ্রি 44 মিনিট 43 সেকেন্ড কোণটির রেডিয়ান মান আমরা আসন্ন আকারে বলতে পারি যে 0.7984। এভাবে তুমি যে কোনো ডিগ্রি কোণকে রেডিয়ানে কনভার্ট করে নিতে পারবে। এবার দেখা যাক যে রেডিয়ানে প্রকাশিত একটি কোণকে কিভাবে ডিগ্রিতে কনভার্ট করা যায়। লক্ষ্য করো 8-এর 1 নম্বর প্রশ্নটিতে রয়েছে 4π/25 রেডিয়ান। এটাকে ডিগ্রিতে কনভার্ট করার জন্য প্রথমত আমরা ক্যালকুলেটরকে ডিগ্রি মোডে নিয়ে যাব। এজন্য মোড বাটনটি পুনরায় তোমাকে প্রেস করতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত এই ডিগ্রি মোডটা আসে। যখন দেখছো ডিগ্রি মোড 1-এ আসে তখন তুমি এই 1 প্রেস করো, তাহলে এখন কিন্তু ক্যালকুলেটরে ডিগ্রি মোড চালু হলো। এ অবস্থায় তুমি 4π/25 এভাবে লিখবে। প্রথমে সম্পূর্ণ রাশিটার জন্য একটা ফার্স্ট ব্র্যাকেট, তারপরে পুনরায় 4π এর জন্য আবার একটি ফার্স্ট ব্র্যাকেট দিবে। এই 4π দিয়ে ব্র্যাকেট ক্লোজ, এবার ভাগ দিয়ে 25 ইকুয়াল টু চাপ দাও। দেওয়ার পরে কোণটির কিন্তু ডেসিমাল মানটা শো করছে। এমত অবস্থায় আমরা শিফট বাটন দিয়ে যদি এই অ্যান্সার বাটনটি চাপি তাহলে দেখো সেই ডিগ্রি রেডিয়ান মোডটা চালু হয়েছে। এ অবস্থায় যেহেতু কোণটি রেডিয়ানে আছে সেহেতু আমরা এই 2 বাটন দিয়ে রেডিয়ান সিলেক্ট করলাম। এই যে কোণটির রেডিয়ান মোড সিলেক্ট হয়েছে। এবার ইকুয়াল টু চাপ দাও। ইকুয়াল টু চাপ দিলে কোণটির একটা ডেসিমাল মান এসছে। এই ডেসিমাল মানটিকে আমরা যদি ডিগ্রিতে কনভার্ট করি, লক্ষ্য করো এখানে আসছে 28 ডিগ্রি 48 মিনিট। এটি হলো 4π/25 রেডিয়ানের ডিগ্রিতে প্রকাশ। আমরা এবার বি নম্বরে যে সমস্যাটি রয়েছে 1.3177 রেডিয়ান, এটিকে কিভাবে ডিগ্রিতে কনভার্ট করি লক্ষ্য করো। এটি খুব সহজ। 1.3177। এবার শিফট দিয়ে এই রেডিয়ান সিলেক্ট করো, তাহলে ওই যে কোণটি
তার কিন্তু রেডিয়ান চলে আসছে। এবার এর ডেসিমাল মানটি আমরা দেখতে পাচ্ছি। এই মানটিকে যদি ডিগ্রিতে কনভার্ট করি তাহলে আসছে 75 ডিগ্রি 29 মিনিট 55.14 সেকেন্ড। তো এইভাবে তুমি যে কোনো কোণকেই ক্যালকুলেটরে ডিগ্রি থেকে রেডিয়ান, রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করে নিতে পারবে। ধন্যবাদ বন্ধুরা।